আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অবিরাম বৃষ্টির কারণে ফের একবার ধস সিকিমে। এর আগে আমরা দেখেছি মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিম কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে, কিভাবে উত্তর সিকিমে একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক একই চিত্র এবারও দেখা গেল, তবে এবার মেঘ ভাঙা বৃষ্টি নয়, একেবারে ধসে সিকিম একদম বিপর্যস্ত হয়ে পড়ে। সিকিমের উঁচু পাহাড়ি অঞ্চলে এমনই ঘটনা কিন্তু জানা যায়। সম্প্রতি এই ধসের ঘটনা ঘটেছে উত্তর সিকিমের আপার গুংজুর রামমাম তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায়। আবারও বলি, তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ ধস। এর আগেও আমরা দেখেছি তিস্তা কিভাবে ফুলে ফেপে উঠেছিল। এর আগে যখন মেঘ ভাঙা বৃষ্টি হয় সিকিমে, সেখানে একেবারে তিস্তায় বান এসেছিল, হরপা বান। এবং তারপরে কিন্তু ফের একবার এমনই একটি ভয়াবহ চিত্র, যেখানে উত্তর সিকিমে একবারে বিপর্যস্ত ধস। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ধসের কারণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে এই ধসে কোনো প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে। সকলে নিরাপদ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান। তার থেকে জানতে চাইবো, অংশুমান, এর আগে আমরা দেখেছি কিভাবে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় এসেছিল সিকিমে, ফের একবার ধস, এই মুহূর্তে ঠিকই পরিস্থিতি। অংশুমান, দেখো, গত কয়েকদিন থেকে ক্রমাগত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সিকিম সহ গোটা দার্জিলিং পাহাড় জুড়ে। এবং গত কয়েকদিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবে পাহাড়ের জায়গায় বিভিন্ন মাটি আলগা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় মাটি ধসে পড়ছে। কিন্তু যে ভয়ানক ছবিটা যে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে উত্তর সিকিমের রামমামের যে একটি ব্রিজ আছে, সেই ব্রিজ সংলগ্ন এলাকার থেকে যেমন একটা গোটা পাহাড় ভেঙে পড়েছে, যার ফলে এই ধসের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই রামমাম অঞ্চলের সঙ্গে সিকিমের অন্যান্য অঞ্চলে যোগাযোগকারী যে সড়কপথ, সেই সড়কপথ কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে রামমাম নদীর উপর যে বৃষ্টির দুপাশে পিলার দিক দিয়ে মাটি ধসে গেছে। এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু চিন্তায় রয়েছে, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, জল বাড়ছে, তাতে সমস্ত মাটিটা ধসে গেলে ব্রিজটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু গোটা সিকিম তথা অন্যান্য জায়গার সঙ্গে সমস্ত যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই ধরনের ধসের পরে এলাকাবাসীরা যথেষ্ট চিন্তিত রয়েছে। যদিও এই ধসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সাধারণ মানুষরা যথেষ্টই নিরাপদে আছে, এটা কিন্তু সিকিম প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। নিবেদিতা, অংশুমান, আরেকটা বিষয় জানার চেষ্টা করবো। সিকিমে তো প্রতিনিয়ত পর্যটকরা তারা যাতায়াত করেন, সেক্ষেত্রে এই যে ধস নামলেও এবার পর্যটন ব্যবসায়ের ক্ষেত্রে কিংবা পর্যটক মহলে কতটা আতঙ্ক বেড়েছে? দেখো, রামমামে যে অঞ্চলটা ধস নেমেছে সেই অঞ্চলটা সাধারণত পর্যটকরা যায় না এবং সেটা সম্পূর্ণ সিকিমের একটা আলাদা অংশ। কিন্তু পর্যটন যে স্থানগুলো রয়েছে সেগুলো নিরাপদও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাস্তা যেভাবে ধস নেমেছে সেক্ষেত্রে পর্যটকদের একটি চিন্তার কারণ। সাধারণত এই যে বর্ষার মরশুমে পাহাড়ে অন্য যে কোনো জায়গায় পর্যটকের সংখ্যা অনেকটাই কমে যায় এবং সাধারণত সেই চিত্রই কিন্তু সিকিম সহ গোটা দার্জিলিং পাহাড়ে দেখা গেছে। তা সত্ত্বেও বেশ কিছু পর্যটক রয়েছে। স্বাভাবিকভাবে প্রশাসনের তো একটু চিন্তা থাকবে, যদি কোনোভাবে এই ধসের ফলে পর্যটকরা আটকে যায় তাহলে তাদের কি করা হবে। তা সব মিলিয়ে এখন যা দেখা যাচ্ছে, পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পর্যটকরা সমস্ত নিরাপদেই রয়েছে। সিকিম প্রশাসন কিন্তু এরকমই দিয়েছে। তবে মানুষকে বা পর্যটকদের যাতায়াত করার জন্য নিরাপত্তা অবলম্বন করতে বলেছে, কারণ এই কারণেই যে কোনো সময় রাস্তা ধস নামতে পারে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করা নিষিদ্ধ করেছে সিকিম সরকার। তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবে, প্রশাসনিকভাবে কোনো নির্দেশিকা জারি করা রয়েছে? যেমন এই রাস্তাগুলো বন্ধ করা হয়েছে তুমি যেমনটা বলে, এছাড়াও কি কোনো নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? অংশুমান, বর্ষার সময় সাধারণ মানুষ সহ পর্যটকরা যাতে কোনো বিশেষ প্রয়োজন না ছাড়া রাস্তাঘাটে ট্রাভেল না করেন, বিশেষ করে রাত্রের বেলায়, এবং ধসপ্রবণ অঞ্চলগুলোতে যাতে যাতায়াত না করেন, এরকমই নির্দেশিকা কিন্তু সিকিম প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে। কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, কখন কোথায় কিভাবে ধস নামবে রাস্তা বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। কাজেই সব মিলিয়ে যে প্রশাসনের এই যে সতর্ক বার্তা এবং সাধারণ মানুষ ও পর্যটকদের, সেটা যদি সবাই মেনে চলে তাহলে কিন্তু কারোর বিপদে পড়ার সম্ভাবনা নাই। কিন্তু একটা সম্ভাবনা থাকে, যদি যেখানে জনবসতিপূর্ণ এলাকা সেখানে যদি ধস নেমে পড়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের যথেষ্ট পরিমাণে ক্ষতি হতে পারে। নিবেদিতা, অংশুমান, তোমার থেকে আরেকটি শেষ প্রশ্ন জানার চেষ্টা করব। তিস্তা নদীর ধারে প্রচুর ক্যাম্প হয়, রিভার সাইড ক্যাম্পগুলো করা হয়, সেক্ষেত্রে এই যে ধস নামছে, এবার কি এই ক্যাম্পগুলো বন্ধ করে দেওয়া হবে নাকি স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি কি কোনো এই মুহূর্তে তথ্য রয়েছে? অংশুমান, দেখো, 3 বছর আগে সিকিমের লোনাক নদীর নোলাক হ্রদ ফেটে যেভাবে জলস্ফীতি হয়েছিল, যার ফলে তিস্তার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল, সিকিম সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চল ভেসে গিয়েছিল এবং রিভার সাইড যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলোর জায়গাগুলো প্রায় সমস্তটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বিশেষ করে সেই সময় পাহাড় থেকে এত পরিমাণ মাটি ভেসে উঠেছে, যার ফলে তিস্তার নাব্যতা কমে গেছে। তিস্তার নাব্যতা কমে যাওয়ার ফলেই কিন্তু
তিস্তা বাজার সহ 10 নম্বর জাতীয় সড়কে বারবার জল উঠে আসছে। সেক্ষেত্রে রিভার্সের যে ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো এখন আর নেই। বিগত 2 বছর থেকে ক্যাম্পগুলো আর হচ্ছে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সাধারণ মানুষের নতুন করে যাতে ক্যাম্প না হয়, নতুন করে ক্যাম্প না বসাতে পারে, সেই বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছেন, সেদিকে নজর রেখেছেন এবং সবাইকে অনুরোধ করেছেন যে এই ধরনের ক্যাম্প যাতে এখানে না বসানো হয়। কিন্তু তা সত্ত্বেও যেভাবে জল বাড়ছে, নদীর পলি বেড়ে যাওয়ার জন্য সেখানে নদীর দুপারে যে বাসিন্দা তাদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এক কথা বলা যায় যে ক্রমাগত বৃষ্টিপাত এবং তিস্তার নাব্যতা কমে যাওয়ার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আর যদি বলি ধসের কথা, অতিরিক্ত বর্ষণে সেরকম ধস পাহাড়ে প্রত্যেক বছরই নামে, তবে ইদানিংকালে একটু বেশি নামছে, কারণ এবছর বর্ষা শুরু না হলেও সেখানে শুরুতেই কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ে, যার ফলে কিন্তু ধস নামছে। নিবেদিতা, ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, একেবারে এক্সক্লুসিভ দৃশ্য আপনাদের দেখাচ্ছি। উত্তর সিকিমে অবিরাম বৃষ্টিপাত এবং যার জেরে কিন্তু একবারে ধস নেমেছে, বিপর্যস্ত উত্তর সিকিম। এবং আপনাদের যেই দৃশ্য আমরা একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছি, উত্তর সিকিমে অবিরাম বৃষ্টিপাতে ধস নামলো এবং প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে রাতের বেলা এবং যখন প্রবল বর্ষণ হবে সেই সময় বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আবারও আপনাদের বলি, উত্তর সিকিমে অবিরাম বৃষ্টিপাতের কারণে প্রবল ধস।